আলু কেটে ভেজে নিলে কি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায়? না, যায় না। এর জন্য আপনাকে সঠিক নিয়মে আলু ভেজে নিতে হবে, তাহলেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে পারফেক্টলি একদম রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। এই জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হলো এইরকম 2টা আলু নিয়ে নিতে হবে। আলুগুলো অবশ্যই এইরকম লম্বা সাইজের হতে হবে। তারপর আলুগুলো আমি সবগুলো ছিলে নিব এক এক করে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সঠিক আলু বাছাই করাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো আলু এরকম স্লাইস করে কেটে নিব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবগুলো আলু সমানভাবে কাটা হয়। আলুর স্লাইসগুলো যদি সমান না হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছোট বড় হবে, মোটা চিকন হয়ে যাবে। যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে যাবেন তখন একটা পুড়ে যাবে আর একটা কাঁচাই থেকে যাবে। আমার সবগুলো আলু স্লাইস করা হয়ে গেলে আমি এখন এক এক করে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিব। এই কাটার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো ছোট বড় না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। সবগুলো আলু কাটা হয়ে গেলে আমি এখন ঠান্ডা পানি নিয়ে নিব। ওই ঠান্ডা পানিতে আমি সবগুলো আলু দিয়ে দিব। আলুগুলো পানির মধ্যে দেওয়ার কারণে আলুর মধ্যে যে কষগুলো থাকে সব কষগুলো বের হয়ে আসবে। আলুর মধ্যে যদি কষ থাকে তাহলে ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্টলি হবে না। এই জন্য কয়েকবার ঠান্ডা পানি দিয়ে আপনাকে ভালোভাবে আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পানি গরম বসিয়ে দিলাম। তারপর সেখানে আলুগুলো দিয়ে দিলাম। পানি কখনোই বেশি গরম করা যাবে না, পানি হালকা গরম থাকা অবস্থায় আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ এবং আমি 2 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখানে ভিনেগার দেওয়ার কারণে আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রাঞ্চি এবং মুচমুচে হবে, এই জন্য ভিনেগার ব্যবহার করা হয়। এই গরম পানিতে আমি 2 থেকে 3 মিনিট আলুগুলো সেদ্ধ করে নিব। নেওয়া হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে আলুগুলো তুলে নিলাম। আলু সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন আলুর কালার চেঞ্জ না হয়ে যায়। আলুগুলো কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বক্সে করে এক এক করে সব আলুগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এগুলো আমি সমান করে রেখে দিলাম বক্সে রাখার পর এগুলো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা এই আলুগুলো রেখে দিতে হবে, তারপরে বের করে নিব। 1 ঘন্টা পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। ওখানে আমি তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিলাম। ওই অবস্থায় আমি সবগুলো আলু ওখানে দিয়ে দিলাম। তেল কখনোই বেশি গরম হওয়া যাবে না। তেল যখন হালকা গরম থাকবে ওই অবস্থায় আলুগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট অল্প আঁচে এভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এভাবে এক এক করে তুলে নিব। আলুগুলো তুলে আমি আবারও একটি ছাকনাতে এভাবে আলুগুলো রেখে দিলাম। আলুগুলোর কালার কিন্তু একটুকু চেঞ্জ হয় নাই। এই অবস্থাতে আলুগুলো আপনাকে তেল থেকে তুলে নিতে হবে। এভাবে 7 মিনিট রাখার পর আবারও কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবারে তেলগুলো অনেক বেশি গরম করে নিতে হবে, তারপরে আপনি আলুগুলো দিয়ে দিতে হবে। এবার হাই হিটে আলুগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর কালার আসতেছে। আমি এখানে আলুগুলো হাই হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নিলাম। আপনাদের এইরকম সময় লাগবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারগুলো চলে আসবে। যখন দেখবেন আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা চলে আসছে, দেখবেন এইরকম ব্রাউন কালার হয়ে আসছে, তখন আপনি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নেবেন। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখেই বুঝতে পারতেছেন কেমন ক্রাঞ্চি এবং মুচমুচে হয়েছে। এইরকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।